আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের টেন্সর অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 3 এর থিওরিয়াম 2 নিয়ে আলোচনা করব। তো এখানে থিওরিয়াম 2 তে দেওয়া আছে যে সহচল ভেক্টরের সহচল অন্তরজ একটি টেন্সর, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। একটা সহচল ভেক্টর, এই দেখেন সহচল ভেক্টর কখন বলবো, যখন একটা মাত্রা থাকবে একটি, তখন এটাকে বলবো আমি সহচল ভেক্টর। আর এটা যে একটা সহচল টেন্সর অর্থাৎ সহচল এর অন্তরজ, মানে সহচল ভেক্টর যদি ধরেন এখানে যদি এ এ আলফা যদি সহচল ভেক্টর হয়, এটার যদি সহচল অন্তরজ মনে করেন যে বিটা দ্বারা আমি এটাকে অন্তরীকরণ করলাম, এটা একটা টেন্সর, আমাদেরকে এটা প্রমাণ করে দেখাইতে হবে। ওকে, তো এখানে আরো একটা প্রশ্ন দেওয়া আছে যে অথবা একমাত্রা সহচল টেন্সরের একমাত্রা সহচল টেন্সর, মানে যখন মাত্রা এক থাকে তখন এটাকে ভেক্টর বলে। তাই এখানে বলেই দিচ্ছে যে একমাত্রা সহচল টেন্সরের সহচল অন্তরক সহগ একটি দুই মাত্রা সহচল টেন্সর। ওকে, যেটা আমি বুঝাইলাম। তো প্রশ্নটা 3, 9 এবং 21-এ আসছে, তো আপনারা একটু মনোযোগ সহকারে করবেন। ওকে, তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই, আমি প্রথমে একটা কাজ করে নিলাম, এখানে ধরে নিলাম যে যদি এ আলফা, এটা কিন্তু আলফা, হ্যাঁ, আলফা যদি সহচল ভেক্টর হয়, এ আলফা যদি একটি সহচল ভেক্টর হয়, তবে টেন্সর রূপান্তর বিধির সাহায্যে, টেন্সর রূপান্তর বিধি এখন কি পাবো, এখানে দেখেন এ আই দ্বারা কি, এ আইও কিন্তু একমাত্রা, এটাকে যদি আমি টেন্সর করি তাহলে দেখেন এই এটা কি দিয়ে আছে, বার দিয়ে আছে, এটা একটু লেখা শিখবেন যে এটা আছে বার দিয়ে, এখানে আমি এক্স এর উপর বার দিলাম, এখন উপরে আমাদের এখন ডামি একটা নিতে হবে। এই যে এই যে একটা আলফা, এই যে একটা আলফা, এই দুইটা মিলে কি হবে, দুইটা কিন্তু ডামি, একটা কন্ট্রাভেরিয়েন্টে একটা কোভেরিয়েন্টে, দুইটা হচ্ছে ডামি। আর এটা হচ্ছে যে কোভেরিয়েন্টে আছে, এটা কোভেরিয়েন্টই আছে, এর উপর বার আছে, বার আছে। তাহলে এটা হচ্ছে টেন্সরের রূপান্তর বিধি। তাহলে রূপান্তর বিধিটা এরকম করে লিখবো আমরা। এখন এটাকে আমি 1 নম্বর সমীকরণ দেওয়ার পরে এই 1 নম্বর সমীকরণকে আবার এক্স বার জে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। দেখেন এখানে আমাদের বাম পক্ষে কি আছে, যে বাম পক্ষে আছে এ আই, ঠিক আছে, এ বার আই। তাহলে এ বার আই কে আমি যদি এক্স বার জে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, এটা এরকম আসবে ইকুয়াল। এখন দেখেন এখানে একটা সূত্র পড়ছে, সূত্রটা এরকম যে ডি বাই ডিএক্স ইন্টু হচ্ছে ইউ ডট ভি ইকুয়াল হচ্ছে ভি কে রাখবো ইউ এর ডেরিভেটিভ, তাহলে ডি বাই ডিএক্স ইউ। ওকে, আর একটা হচ্ছে প্লাস, তারপরে হচ্ছে এখানে আমি এখন ইউ কে রাখবো আর ডেল বাই ডেল এক্স, এখানে হচ্ছে ভি এর ডেরিভেটিভ এরকম। তাহলে আপনি এটাকে যদি আপনি ইউ বিবেচনা করেন, এখানে হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি, তাহলে যখন প্রথমে রাখছি ভি কে, দেখেন ভি এ আলফা কে রাখছি, এই যে এটার ডেরিভেটিভ, তার মানে হচ্ছে ডেল স্কোয়ার এক্স এক্স আলফা এক্স টু দি পাওয়ার আলফা, এখানে হচ্ছে ডেল এক্স আই ডেল এক্স জে, ডেল এক্স বার আই কিন্তু আগে থেকে আছে, আর ডেল এক্স বার জে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এখন প্লাস, এখন আমি ইউ কে রাখবো, এই যে ইউ কে রাখছি ভি এর ডেরিভেটিভ। ওকে, তাহলে দেখেন আমরা যদি একটু সামনের দিকে আগাই, তাহলে এখানে এখানে একটা মান পাবো এরকম, যে এখানে ডেল স্কোয়ার এক্স এক্স আলফা, এটা ঠিক আছে, এটা সম্পূর্ণটাই ঠিক আছে, এই জায়গাটা একটু লক্ষ্য করি। আচ্ছা, এই যে টেনসরের মানটা আছে, এই টেনসরের মানটা হচ্ছে উইদাউট বারে, আর এখানে হচ্ছে বারে, তাহলে আমাদের এরকমটা নিয়ে আসতে হবে, এটাকেও উইদাউট বারে নিয়ে আসতে হবে। আচ্ছা, উইদাউট বারে যদি আমি নিয়ে আসতে চাই, এটা কিন্তু ঠিক আছে, এই ডেল এ আলফা এখানে আমি যদি ডেল এক্স বার বিটা দেই, এখানে যদি ডেল এক্স বার বিটা দেই, এই বিটা আর এই বিটা এটা কি কাটি যাবে না, আবার কি এই দুইটা মানেই থাকবে না। ওকে, এটাকে আমি জাস্ট করলাম কি, এটাকে উইদাউট বারে আছে, আমি এর নিচে যে যার ডেরিভেটিভ থাকবে এটাকেও আমি উইদাউট বারে নিয়ে আসব। এই উইদাউট বারে নিয়ে আসার জন্য ডেল এক্স বিটা আমি এখানে নিয়ে আসলাম। ওকে, এখন এখন আমি যদি সামনের দিকে আগাই, তাহলে এই যে আলফা, এই আলফা 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 কি করব, পরিবর্তন করে দেব, যেহেতু ডামি আছে, ডামি আমরা যে কোনো সময় পরিবর্তন করতে পারি। আমি এখানে যদি লিখে দেই যে যেহেতু 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 হচ্ছে আলফা ডামি, ঠিক আছে, আলফা ডামি, এরকম আপনি লিখে দেবেন সাইড নোট, যেহেতু আলফা ডামি, তাহলে ডামি আমি পরিবর্তন করে দিলাম, জাস্ট যার পাশে যে আছে সব ঠিক হয়ে আছে। ওকে, তাহলে এটা আমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এই 2 নম্বর সমীকরণের এই জায়গাটুকুর যে মানটা আছে, এই জায়গাটুকুর একটা মান নির্ণয় করে আমি এই 2 নম্বর সমীকরণে বসাই দেওয়ার চেষ্টা করব। ওকে,
দেখেন এখানে কিন্তু আমরা জানি এই যে যে মানটুকু আছে আমাদের এই মানটুকু আমরা বের করে নিয়েছি, যার মানটা আমরা নির্ণয় করতে চাইলাম এটা আমি লিখে নিছি। এখন লিখে নেওয়ার পরে দেখেন একটা জিনিস, এখানে এক্স বার আই এক্স বার জে আছে, তাহলে এটা কি অবস্থায় আছে, বারে আছে। তাহলে আমি দ্বিতীয় প্রকারের ক্রিস্টোফেলের প্রতীক থেকে এখানে নিয়ে আসব আই আর জে এখানে আছে, এই উপরে আর আছে উইদাউট বারে। এখন একটা নিচে একটা স্থানাঙ্ক দরকার, উপরে একটা ডামি দরকার, এই জন্য দেখেন এই এইচ আর এইচ মিলে দুইটাকে ডামি করছি, ঠিক আছে। আর মাইনাস মাইনাস এখানে আই আর জে এর সাপেক্ষে কি আছে, ডেরিভেটিভ আছে, আই আর জে এখানে নিয়ে রাখছি, আর উপরে আছে কি আর, এই যে উপরে আর রাখছি, এই আলফা আলফা ডামি বিটা বিটা ডামি এই দুইটা কিন্তু আমি ইচ্ছা মতো ডামি নিয়ে রাখছি। ওকে, তাহলে এটাকে আমি এরকম করে লিখতে পারবো। প্রথমে আমি সোজা কথা আই আর জে কে নেব, আই আর জে কে নিলাম, নেওয়ার পরে উপরে যেহেতু বার আছে এদের, এই জন্য এদের উপরে বার দিয়ে রাখলাম। আর আরটা উইদাউট বারে আছে, উপরে আরটা উইদাউট বারে রাখি দিলাম। এই এইচ আর এইচ আমি ডামি নিলাম মাইনাস। এখন এই দুইটা হচ্ছে স্থানাঙ্ক, এই স্থানাঙ্কের মধ্যে আমি এক্স বার এক্স এক্স বার জে, এক্স বার আই এক্স বার জে রাখলাম। উপরে আর আছে, উপরে আর দিলাম, এই আলফা এই বিটা। ওকে, এই দুটো হচ্ছে ডামি। এটাকে আমি ৩ নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন দেখেন এই ৩ নম্বর সমীকরণকে তাহলে ২ নং এ ৩ নং এর মানগুলো বসাই, তাহলে এই যে এর একটা মান আমি ২ নং সমীকরণে বসাই দিতে পারবো। এই মানটা দেখেন ২ নম্বর সমীকরণটা এরকম ছিল যে ডেল এক্স বার আই ডেল এক্স বার জে এটা ছিল। তাহলে এই যে এই জায়গাটুকু ছিল প্রথমে, তার মানটা আমি এই পুরো মানটা আমি এখানে বসাই দিলাম, আর শেষে এ আর আছে, আর এ পাশে এই যে এতটুকু জায়গা আছে। এখন আমি যদি একটু সামনের দিকে লক্ষ্য করি, তাহলে এই যে এইচ আই জে আর এটা শুধু একটা ইয়ে করলাম, এই যে এ আর এর সঙ্গে কি আছে, পুরো মানটা গুণন আছে, তাহলে এই এ আরটা এর সঙ্গে গুণন হবে, মাইনাস মাইনাস এই এর সঙ্গে আবার এই এ আরটা গুণন হবে। জাস্ট আমি এটার সঙ্গে গুণন করে দিয়ে রাখছি, আর এই পাশে যা আছে তাই। এখন যে কাজটা করব আমি সেটা হচ্ছে এইচ আই জে এটা ঠিক আছে, এইটাকে আমি কি লিখতে পারি, এ এই যে পুরো মানটাকে এই জায়গাটুকুর মানটাকে আমি এবার এইচ লিখতে পারি কিনা। কারণ এই আর আর ডামি আমি যখন টেনসরের রূপান্তর বিধি থেকে আমি কি লিখছি, এ বার আই, সরি এ বার কোভেরিয়েন্টে আই, তাহলে ডেল এক্স আলফা বাই হচ্ছে ডেল এক্স বার আই এ আলফা। আচ্ছা, এইটার পরিবর্তে আমি যদি এইটা লিখতে পারি, ঠিক আছে, তাহলে আমি এই রূপান্তর বিধি থেকে দেখেন তো সেম প্রসেসে এই মানটাও আসছে কিনা, এখানে আই এর জায়গায় শুধু এইচ আছে, তাহলে আমি এবার এইচ লিখতে পারি কিনা, এখানে এবার এইচ এই পুরো মানটার জন্য এবার এইচ লিখছি। এই জায়গাটুকু একটু আবার লক্ষ্য করেন, আর 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 হচ্ছে এখানে ডামি, আর এইটাকে আমি লিখতে পারি যে এই ডেল এ হচ্ছে আলফা এই জায়গাটুকুর সাপেক্ষে, অর্থাৎ আলফাকে বিটার সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ। ওকে, আংশিক অন্তরীকরণ, তাহলে আলফাকে বিটার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ হচ্ছে, আর আর এবং আর হচ্ছে ডামি, এইটুকুর পরিবর্তে আমি আবার এই লাইনটুকু লিখতে পারি। তো এখানে লক্ষ্য করেন যে এখানে এই জায়গাটুকু আমি রাখলাম, রাখার পরে এই যে ধনাত্মক মানটা, এই ধনাত্মক মানটা আমি সামনে নিয়ে আসছি, ঋণাত্মক মানটা আমি পরে রাখি দিছি। ওকে, শুধু ধনাত্মক মানটা সামনে নিয়েছি, ঋণাত্মক মানটা পরে রাখছি। রাখার পরে আমি এখানে এই যে এটা কিন্তু উপর থেকে আসতেছে এটা, আর এই যে মানটুকু আছে প্লাসে আমি ডান পাশে নিয়ে আসছি, মাইনাস হয়ে গেছে। ওকে, আর এইদিকে দেখেন এখানে এই যে ডেল আলফা ডেল এক্স এক্স বার আলফা, এখানে হচ্ছে এক্স বার আই, এই যে এই জায়গাটুকু আর এখানেও এই জায়গাটুকু দুইটাই কি কমন যায় কিনা, আমি এখানে দেখেন কমন নিয়ে রাখছি, এখানে এটা যদি কমন নেই ডেল এ আলফা বাই ডেল এক্স বিটা, এই যে এটা থাকবে মাইনাস মাইনাস, এখানে থাকবে এইটা আর হচ্ছে এ টু দি পাওয়ার এ আর, এতটুকু থাকবে। অর্থাৎ আমি এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে দুইটার থেকে এইটুকু জায়গায় আমি কমন নিয়ে রাখছি। আচ্ছা, কমন নিলে এখন একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে ডেল ডেল এ আলফা ডেল এক্স বিটা মাইনাস আর আলফা বিটা আর, এখন এই জায়গাটুকুকে আমি কি বলতে পারি, একটি দ্বিমাত্রিক সহচল টেন্সর বলতে পারি। কেন দ্বিমাত্রিক সহচল টেন্সর বলতে পারি, এখন এই যে এক্স এক্স বিটাকে এক্স বিটার সাপেক্ষে আমি এই আলফাকে আংশিক অন্তরীকরণ বলতে পারি, অর্থাৎ এই আলফা এক্স বিটা, অর্থাৎ এ আলফাকে আমি এক্স এক্স বিটার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ ধরে নিয়ে, অর্থাৎ অন্তরজ বলা হয় যেখানে এ আলফা কমা হচ্ছে বিটা দ্বারা প্রকাশ করা হয়। আমি একটা জিনিস লক্ষ্য করবেন বা একটা জিনিস মনে রাখবেন যে এ আলফা কমা বিটা, অর্থাৎ কোনো কিছুর পরে যদি একটা কমা থাকে আপনি মনে রাখবেন যে এইটাকে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ বোঝাচ্ছে।
তাহলে যখন আলফাকে কমা বিটা থাকবে, অর্থাৎ তাহলে আমি বলতে পারবো যে এ আলফাকে বিটার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ বোঝাচ্ছে। তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি যে এ আলফা প্লাস বিটা, অর্থাৎ এই মানটা যেটা আছে উপরের মানটুকু, এই যে এইটা মান আবার এটা লিখে দিলাম, এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ। আচ্ছা বলেন তো এই যে 4 নম্বর এবং 5 নম্বর সমীকরণ থেকে 4 নম্বর এবং 5 নম্বর সমীকরণ থেকে এখানে বলেন তো এখানে যদি আলফা বাই বিটা হয় তাহলে এই জায়গাটুকু আমি কি লিখতে পারবো, যে এ বার আই কে আমি এক্স বার জে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ বলতে পারবো কিনা। তাহলে এটাই আমি পরবর্তী লাইনে একটু দেখানোর চেষ্টা করব। দেখেন 4 নম্বর এবং 5 নম্বর ব্যবহার করে আমি পাই যে এ বার আই কমা হচ্ছে জে, যেটা আমি বললাম। তাহলে এই আলফাকে এক্স এর সাপেক্ষে এক্স বার আই এর সাপেক্ষে এক্স বার জে এর সাপেক্ষে, এবং আলফা এবং বিটা কি হচ্ছে, দুইটাই হচ্ছে ডামি। এই যে আলফা একটা কন্ট্রাভেরিয়েন্টে, একটা কোভেরিয়েন্টে, বিটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্টে, আর এখানে বিটা হচ্ছে কোভেরিয়েন্টে, যা দুই মাত্রা সহচল টেন্সরের রূপান্তর নিয়ম। ঠিক আছে, যখন এখানে শুধু আই থাকতো তখন এই জায়গাটুকু আর হইতো না, এই জায়গাটুকু হইতো না, ভালো করে মনে রাখবেন, যেখানে রূপান্তর বিধি, ঠিক আছে, টেনসরের রূপান্তর বিধি অনুযায়ী যখন এ বার আই শুধু ছিল তখন শুধু আলফা আর আলফা ডামি ছিল, আর এই এতটুকু জায়গা ছিল। যখন আই যে আছে তাহলে দুইটার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, আলফা এবং বিটা হচ্ছে ডামি। তাহলে সুতরাং আমি বলতে পারবো যে এ আলফা কমা বিটা হলো দুই মাত্রার সহচল একটি টেনসর। ঠিক আছে, দুই মাত্রার সহচল একটি টেনসর, কারণ যখন এটা এক মাত্রা থাকবে তখন এটা হচ্ছে ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর, আর যখন এটা দুই মাত্রা হবে তখন এটা হবে টেনসর। তো এই হচ্ছে আমাদের কিন্তু সমাধান। তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। এরপরও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।